আমাদের ভারতবর্ষের মধ্যে থেকে পাকিস্তানের মতন একটা জঙ্গি দেশকে সমর্থন করা, এই রকম মানুষগুলো আপনি আশেপাশে খুঁজলেই পেয়ে যাবেন। সেই মানুষগুলো সাধারণ মানুষ হতে পারে, অথবা কোনো রাজনৈতিক দলের সমর্থক কিংবা সেই দলের নেতা নেত্রীও হতে পারে। এত বড় ঘটনা কাশ্মীরে, এই ঘটনাটার পেছনেও সে ইন্ধন খুঁজছে, প্রক্ষান্তরে সাপোর্ট করছে পাকিস্তানকে। এই রকম কুলাঙ্গার দেশের নেতা কিংবা সাধারণ মানুষ আপনি চোখ লাগালেই দেখতে পাবেন। বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কের নির্লজ্জের মতন তারা বিভিন্ন রকম লেখা দিচ্ছে। অনেকে আবার বোঝানোর চেষ্টা করছে যে এটা নাকি পাকিস্তান দ্বারা করাই হয়নি, এমন কথাও বলছেন অনেকে। এই রকম নির্লজ্জ নেতাদের থেকে, নির্লজ্জ মানুষদের থেকে দূরে থাকাটাই শ্রেয়। আর এটা যে পাকিস্তান করেছে তার জন্য বড় ধরনের কোনো প্রমাণের দরকার নেই। কয়েকদিন থেকে যে ভিডিওগুলো সামনে আসছে তার থেকে অন্তত স্পষ্ট যে এই ঘটনার পেছনে হাত রয়েছে পাকিস্তানের। পাক অধিকৃত কাশ্মীর, সেখানকার প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক, তিনি আবার প্রকাশ্যে হুমকি দিয়ে দিয়েছেন। তার বক্তব্য, দিল্লি থেকে কাশ্মীর পর্যন্ত নাকি রক্ত ঝরাবেন, আর কাশ্মীরি মুজাহিদ্দিন নাকি এর আগেও এই ধরনের ঘটনা ঘটিয়েছে, আরো ঘটনা ঘটাবে। মানে প্রক্ষান্তরে কাশ্মীরের এই সন্ত্রাসবাদীগুলোকে সমর্থন জুগিয়ে দিল। এই ভিডিওটা ভালো করে শুনুন কি বলছে এই সন্ত্রাসীটা। इसकी कीमत तुम्हें दिल्ली से लेकर मकबूजा कश्मीर के अंदर तक अदा करनी पड़ेगी। और जो हिस्सा इसमें कश्मीरी मुजाहिदीन का है, इंशाअल्लाह ताला वो पहले भी अदा करते रहे और आप पूरी कुव्वत और पूरी जुर्रत से अदा करेंगे। तुमसे जो होता है करो। শুনলেন সেখানকার পিএম এর বক্তব্য? পা থেকে মাথা পর্যন্ত এরা পুরো মাত্রায় সন্ত্রাসী, এদের বাইরের অন্য কিচ্ছু পরিচয় নেই। স্পষ্ট বুঝতে পারলেন তো পিওকেতে থাকা এই মানুষটা কতটা ভারত বিদ্বেষী এবং ভারতের এই ঘটনাকে কতটা সমর্থন করছে একবার বুঝলেন? এর পরেও বলবেন যে এটা পরিকল্পিত, এটা অন্য কেউ পরিকল্পনা করেছে, পাকিস্তান করেনি? বলতে পারবেন? কারণ এরপর ভারতবর্ষ যেভাবে জুতো পেটা করবে শুধু সময়ের অপেক্ষা। যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গিয়েছে, প্রত্যেকটা দেশকে জানানোর কর্তব্য সেটা ভারতবর্ষ জানিয়ে দিয়েছে। এইবার শুরু হবে আসল খেলা। ভারত পাকিস্তান ম্যাচ দেখেছেন, এটা তো ম্যাচ, ক্রিকেট খেলা। এইবার দেখবেন আসল খেলা, কিভাবে খ্যাপা কুকুরগুলোকে পেটাতে হয় সেইটা দেখবেন। একটা অদ্ভুত হাস্যকর একটা বিষয় গতকাল থেকে লক্ষ্য হচ্ছে, একেবারে হাস্যকর। ভারতবর্ষ কি কি করেছে, পাকিস্তানের সঙ্গে সমস্ত রকম কূটনৈতিক সম্পর্ক ত্যাগ করে দিয়েছে। এইবারে ভারতের দেখা দেখি এই মালগুলো, সন্ত্রাসবাদীগুলি, তারাও আবার কিছু অ্যাকশন নিচ্ছে, একই অ্যাকশন। ভারত তো আগেই বলে দিয়েছে যে ভাই আমার দেশে যে সমস্ত পাকিস্তানিগুলি আছো একদম বেরো, গেট আউট। এবার ওরাও নাকি সেটা করবে। আরে তোদের দেশে যায়টাকে, তোদের ভিসা কেউ চায়? কোন দেশ চায় তোদের ভিসা? ভারতবর্ষ তো আগে ঘোষণা করে বলে দিয়েছে ওখানকার হাই কমিশনে যে সমস্ত ভারতীয়রা আছে, ভাই চলে এসো, রিটার্ন টু হোম। ভারতের দেখা দেখি তারাও নাকি সেই করছে। এবং অদ্ভুত ব্যাপার, ভারত যখন সিন্ধু জল চুক্তিকে বলে দিল আপাতত স্থগিত, পাকিস্তানকে তো কিছু একটা করতে হবে, গলা শুকিয়ে না তো এমনি মরে যাচ্ছে, তখন বললে আরে তোমরা আমাদের সঙ্গে সিন্ধু জল চুক্তি করলে আমরা এটাকে যুদ্ধের পরিস্থিতির মতন দেখছি। বলছে যুদ্ধের পরিস্থিতির মতন দেখছি আমরা, তাহলে কি করা যায়? ভাবনা চিন্তা করে দেখলো যে ও আচ্ছা আমাদের হাতে তো একটা জিনিস আছে, আমরা চলো এইটা নিয়ে করি। কি না, সিমলা চুক্তি। সিমলা চুক্তিকে তারা বলছে আমরা আর মানবো না। কোন কালে মানতিস বাবা তোরা সিমলা চুক্তি?
আপনাদের অনেকেই জানেন আপনারা সিমলা চুক্তিটা ঠিক কি ছিল, আর সেই চুক্তিটা সবার আগে ভেঙেছিল এই পাকিস্তান। সবার আগে সিমলা চুক্তি ছিল কি 1972 সালের 2রা জুলাই হিমাচল প্রদেশের সিমলায় এটি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তিটি ছিল 1971 সালে ভারত পাক যে যুদ্ধ, ভারত ও পাকিস্তানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর হয়। সেই চুক্তি স্বাক্ষর করেছিল ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, পাকিস্তানের রাষ্ট্রপতি জুলফিকার আলী ভুট্টো। এর প্রধান লক্ষ্য ছিল দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা, স্বাভাবিক করা, আন্তর্জাতিক যে সীমান্ত রয়েছে সেই সীমান্তকে মানে মান্যতা দিয়া শ্রদ্ধা করা, কেউ যেন কাউরির বাইরে গিয়ে আক্রমণ না করে। আর এই কুকুরের সন্তানগুলি তারা সবার আগে এই চুক্তিকে ভেঙেছে। কারগিলে সবার আগে এই মালগুলো উপরে উঠে ভারতের উপর হামলা চালিয়েছিল। অর্থাৎ এই চুক্তির বর্তমান সময়ে কোনো গুরুত্ব নেই, কোনো গুরুত্ব নেই। সিজ ফায়ার উল্লঙ্ঘন এরা করে, ভারতীয়রা না। অর্থাৎ এই চুক্তিটার বর্তমান কোনো অস্তিত্বই নেই, কোনো অস্তিত্ব নেই। একটা অস্তিত্বহীন চুক্তিকে এরা দেখা দিয়েছে আমরা মানবো না। তোরা তো আগেই চুক্তিটাকে ভঙ্গ করে রেখে দিয়েছিস। আর তোদের মতন অশিক্ষিত কুকুরগুলোর সঙ্গে কোনো ভদ্রতা স্বরূপ আচরণ অন্তত করা যায় না, এটা হয় না। তার মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, আজকে খুব ইম্পর্টেন্ট কয়েকটা বিষয় আপনাদের বলবো, গুরুত্বপূর্ণ। পাকিস্তানে শুরু হয়ে গেছে, ভারত আক্রমণ করেনি, তার আগেই শুরু হয়ে গিয়েছে পাকিস্তানের কামাল। কি কামাল শুরু হয়েছে? পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর। কিছুক্ষণ আগে সেখানকার সন্ত্রাসবাদী পিএম, মানে পাকিস্তানের পিওকের সন্ত্রাসবাদী পিএম এর বক্তব্য শুনিয়েছি আপনাদের, কিরকম ভাবে কথাবার্তা বলছিল। এই মালটার নিজের জায়গাতেই আন্দোলন শুরু হয়ে গেছে, কিনা স্বাধীনতা আন্দোলন। সরকারি গাড়ি মাড়ি পুড়িয়ে দিচ্ছে, স্বাধীনতা আন্দোলন ইতিমধ্যে শুরু হয়ে গেছে, ছবি আসছে সেখান থেকে। তারা বলছে আজাদি চাই, মানে তারাও বুঝতে শুরু করেছে এবার আমাদের উদ্ধারের জন্য ভারতবর্ষ আসবে। শুরু হয়ে গেছে খুল্লাম খুল্লা। এবার ভারত যখন ঢুকবে তখন অবস্থাটা কি হবে একবার বুঝে দেখে নিন। অতি বাড়াবাড়ি করার ফল, একদিকে বালুচিস্তান, সেখান থেকে পিটিয়ে পিটিয়ে পাকিস্তানিদের তাড়িয়ে দেওয়া হয়েছে, এখন তো ঢুকতেই পারে না বালুচিস্তানের বেশ কিছু অংশ, সেটা ব্লক হয়েছে। অপরদিকে আফগানিস্তান, তারা তো পাকিস্তানকে সহ্য করতে পারছে না, দেখলেই মার, মানে পেছন রীতিমতো গরম করে দেওয়ার মতন মার মারতে হচ্ছে তাদের। অর্থাৎ সেই জায়গাটাও তাদের শেষ হয়ে গিয়েছে, আর যাবে কোথায়? আর এই যে পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, সেখানকার সাধারণ মানুষ স্বাধীনতার জন্য আন্দোলন শুরু করে দিয়েছে, বুঝে গেছে ভাই সাপোর্ট আসবে, বিরাট বড় সাপোর্ট। এইবারে ভারত যখন এত কিছু ঘোষণা করে দিল, এর প্রভাব তো পড়বেই। 24 এপ্রিল বৃহস্পতিবার শুরুতেই পাকিস্তানের যে বেঞ্চমার্ক সূচক কেএসি 100 পড়েছিল 1068 পয়েন্ট, এবং তার শেষে মানে যখন শেষ হয় করাচি স্টক এক্সচেঞ্জের সূচক পড়ে যায় 2206 পয়েন্টে। একবার ভেবে দেখুন কি দুর্দশা, আতঙ্কগ্রস্ত হয়ে গেছে পাকিস্তান, কেউ আর নতুন করে ইনভেস্ট করতে চাইছে না, একদম ভয়ে শীতিয়ে গিয়েছে। চেক সিকিউরিটির রিসার্চ ডাইরেক্টর নাম হচ্ছে ইউসুফ এম ফারুক, তিনি বলেছে ভারত পাকের মধ্যে উত্তেজনার কারণে এইরকম একটা অবস্থান হয়েছে, আরো হবে, এ তো সবে শুরু। আমেরিকার ক্রেডিট রেটিং সংস্থা ফিচ, তারা কি জানিয়েছে শুনবেন? তারা বলেছেন এবছর জুন মাসের মধ্যে ডলার পৌঁছে যাবে 285 পাকিস্তানি রুপিতে, জল কিনার পয়সা থাকবে না, জল তো এমনি নেই। এবং বলেছে বর্তমান অর্থবর্ষের শেষেতে সেইটার দাম আরো বাড়বে, মানে পাকিস্তানি অর্থনীতি পুরো মাত্রায় শেষ হওয়ার জন্য প্রস্তুত। ভারত তো এখনো যুদ্ধ করেনি, যায়নি, সবে শুরু করেছে, কূটনৈতিক যুদ্ধতেই হেরে বসে গিয়েছে। বালুচিস্তানের অর্ধেক অংশ স্বাধীন, আফগানিস্তানের কাছাকাছি পৌঁছতে পারছে না। পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, সেখানকার সাধারণ মানুষ স্বাধীনতার জন্য আন্দোলন শুরু করে দিয়েছে, সরকারি বিভিন্ন যানবাহনে আগুন লাগাতে শুরু করে দিয়েছে, ছবি আসছে, প্রমাণ।
এরপরে আমার দেশের ভেতরে যে সমস্ত মানুষগুলি রয়েছে যাদের মনের মধ্যে পাকিস্তান প্রীতি অতিমাত্রায় ঢুকে বসে আছে, এবার ব্রেক মারুন, এবার ব্রেকটা মারুন। নির্লজ্জ বেহায়ার মতন মানসিকতা দেখাবেন না। আপনি হতে পারেন নির্লজ্জ বেহায়া, কিন্তু সামনে প্রকাশ কেন করছেন? থাকুন না ওইভাবে, থাকুন, দেশে জন্ম হয়েছে তো একটু অন্তত চুপচাপ থাকুন। জানি আপনাদের মনের মধ্যে পাকিস্তান, কিন্তু চুপচাপ থেকে জন্মস্থানটার প্রতি একটু হলেও শ্রদ্ধা জ্ঞাপন করুন। ভালো থাকবেন, ওই উপরওয়ালাকে গিয়ে জবাব দিতে পারবেন কিনা। মানে পাকিস্তানকে সাপোর্ট করছে, মানে কতটা নির্লজ্জ এরা, কতটা বেহায়া। এইরকম একটা পরিস্থিতি, এতজন মানুষের মৃত্যু স্বাভাবিক। যে কোনো মানুষ যদি সে মানুষ হয় তার চোখ ছলছল করবে, তার চোখের মধ্যে জল আসবে। এ কোন নির্লজ্জ? এরা নাকি নেতা, এরা নাকি নেত্রী? লজ্জা করে না? না জিও পলিটিক্স বোঝে, না নিজেদের পলিটিক্স বোঝে, ওই গায়ের একটা অংশে পড়ে থেকে এরা এই রাজনীতি করে। যাই হোক, আজকের ভিডিওটা একটু বোধহয় উত্তেজনা বেশি হয়ে গেছে, মুখের ভাষা সংযত রাখতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী আপনাদের কাছে, আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। হয়তো ভাষাতে আরো একটু সংযত হওয়া উচিত ছিল, পারিনি, পারা যায় না। মানে এমন একটা সিচুয়েশন, নিজেকে ঠিক রাখা যাচ্ছে না। যতক্ষণ না পাকিস্তানের ঢুকে গিয়ে এই নির্লজ্জ বেহায়াগুলোকে শাস্তি প্রদান করা হচ্ছে, ততক্ষণ মনের মধ্যে শান্তি আসবে না। এই ছোট্ট প্রতিবেদন দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদের, সময় নষ্ট করে দেখলেন। অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন, ভারতের কি করা উচিত, আর ভারতের এই সমস্ত নেতা নেত্রীগুলোকে কি করা উচিত যারা এই মুহূর্তেও পাকিস্তানকে সাপোর্ট করছে, কি করা উচিত তাদের সঙ্গে অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।